আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, স্বাগতম সবাইকে ফাইজুস কিচেনে। আশা করি আনারা ব্যাকে ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে রান্না করলাই একখান ব্যতিক্রম ধর্মী রান্না লই আইলাম। প্রথমে 4-5 পিস মাছ লই লইলাম বড় বড় সাইজের। এরপর একটু লেবু চিপি দিলাম মাছের ভিতরে, যাতে মাছের আষ্টে গন্ধ না থাকে। 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এরপর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া মিক্স করা ছিল আমার কাছে, এটা দিয়ে দিলাম 1 চামচ। লবণ দিয়ে দিছি 1 চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এবার ভালা করি বেগেন মিয়া দিয়ে এমনভাবে মিশাই দিয়ে একবারে যাতে ভালা করি মনে হয় হলুদের ভিতরে গোসল করি ওটার মাছ এরকম লাগে। এবার ইচ্ছা মতো এতে জাল দিব। এটা মনে রাখবেন মাছের ভিতরে যাতে 1 ফোঁটাও পানি না থাকে, একেবারে ভালো করে শুকালাইতে হইব। বেগেন মাছ আমরা প্লেটের মতো উড়াইলাম। খুবই সহজ রেসিপি আপুরা, আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। খুব সহজ সহজ রেসিপি শিখা দিয়ে মনে করে দেখো ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানাইতে পারবেন, খুব মজা করে খেতে পারবেন, চমকে দিতে পারবেন জামাই দেয়। জামাই তো কইব মা গো মা ইতি কেনে এত বালা বালা রান্ধতে হারে আল্লাহ, অবাক হয়ে যাব। আদরে বাসায় আইলেব খাই জিব্বার স্বাদে চড়ে ভালোবাসা দেখবেন শুয়ে শুয়ে হইব। মাছ এখানে বানায় কাটা বাসিয়ে একটা ভালা করে কাটা বাসিয়ে এলে দেবো, একখান কাটাও যেন না থাকে। সুন্দর করে কাঁড়া বেগেন বাসি ভালো করে আলু ভর্তার মতো ভর্তা করে লুছি। এবার আপুরা ভাইয়েরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। ছোটো চামচে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। গরম মশলাও দিয়ে দিছি 1/2 চা চামচ। এবার আপুরা ভাইয়েরা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি একবারে ভর্তি ভর্তি করে 1 চামচ। এবার দিয়ে দিছি লাল টকটকা মরিচের গুঁড়ি 1 চামচ। হলুদের গুঁড়ি দিয়ে দিছি 1 চামচ। লবণ দিয়ে দিছি 1 চামচ। এবার গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া কিনে আনছিলাম 1 বোতল, নিয়ে তানে কিনে কেউ দূর গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি। বেশি দিলে আবার ঝাল লাগবো, কারণ কাঁচা মরিচও ব্যবহার করি এর, আবার লাল মরিচের গুঁড়াও ব্যবহার করি এর। আবার যদি গোলমরিচের গুঁড়াও বেশি দিই তাহলে জালের তেলে উই আসমানে চলে যাব। রসুন দিছি 1 চামচ, আদা দিছি 1/2 চা চামচ, প্রায় 1/2 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিছি। চালের গুঁড়ি যত দিবেন মচমচ হবে, আবার এত বেশি দিতে যায়েন না, পরে এবার মোটে এটা আঠালো থাকতো না। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিছি 4 গা। এবার পেঁয়াজ দিছি বড় বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিছি। রসুন কুচি করে দিছি 2 কোয়া রসুন। এবার এগেন বেগেন রে টেক্সচার এগেন বেগেন রে ভালো করে মিশাই সফট সফট করে এলাম। আপনাকে ঘরে যদি হাঁসের ডিম মুরগির ডিম যে কোনো ডিম থাকে এগে ডিম দিয়ে দিবেন। ডিম দিয়ে ভালো করে মাখাইলে ডিমের কারণে এটা আড়ালো আড়ালো হইব, আরও বেশি ভালো লাগবে খাইতে, জুস লাগবে। পরে দেখেন পেঁয়াজু, তারপরে কেউ বড়া বানায়, বড়ার ডাইলের বড়া যেরকম শেপ দেয়, আমি বেগুন কিমা ওই রকম শেপ দিয়ে লইছি। ও রান্না করে তো কইতাম ভুলে গেছি, আমি কী বানাই জানান নেই, এটার নাম হচ্ছে মাছের কিমা। পাইপ্যানের ভিতরে গফা গপ করে কত্তে গেন তেল দিয়ে লইছি, মনে হয় যে পুকুরের ভিতরে সাঁতার কাটান যাব, তেলের ভিতরে ডুবদন যাব। এবার বেগুন কিমা তেল গরম হলে তেলের মধ্যে সার বেগুন কি দোয়াদুই করবো কি সাঁতার কাটবো, দেখতে এমন ভালো লাগে। আর এত সুন্দর গিয়ে গেরা নাই, গেরা নেও একের খেতে মন চাই, খিদে বাড়ি যায়। এবার আমি কি মাগুন ভালো করি এই ফিডো ফিট করে ভালো করে ভাজি করি লব, লাল লাল টকটকিয়া করে ভাজি করম, তুই যা মচমচে হবো। পুরা ভাইয়ারা আর কিমাগুলা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি কিমাগুলো উড়াইলাম, এনে প্লেটের ভিতরে আমি কিচেন টিস্যু দিয়ে লইছি। বাড়তি যে তেল থাকবো কিচেন টিস্যুর মধ্যে তেলগুলা যাতে জ্বলে যায়। দেখছেন আপুরা ভাইয়ারা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু বেগুন উড়াই লইছি, আর বেগুন এত ভালো হয়েছে কিমা এত মচমচ হয়েছে, এগিয়ে লগে গিয়ে বাইয়েরও ভাঙেন না, জোর করেই ভাঙছি, এত মচমচ এত সুন্দর হয়েছে। খালি আর ফেসবুক ফলোতে আর পাশে থাকবেন। প্রতিদিন আই কি রান্ধি কি করি কি নাস্তা বানাই বেগেন রান্না করে শিখাই দেবো, আর রান্না করে কেউ কথা শুনে থাকতো না।